রপ্তানি বাণিজ্যের আড়ালে অর্থ পাচারের অভিযোগে বেক্সিমকো গ্রুপের কর্ণধার সালমান এফ রহমান সহ ২৮ ব্যক্তির বিরুদ্ধে ১৭টি মামলা করেছে সিআইডি। তাদের বিরুদ্ধে মানি লন্ডারিং এর মাধ্যমে ৮,৩,০০,০০০ মার্কিন ডলার সমপরিমাণ প্রায় ১,০০০ কোটি টাকা বিদেশে পাচারের অভিযোগ আনা হয়েছে। সিআইডির প্রাথমিক অনুসন্ধানে সালমান এফ রহমান ও তার ভাই সোহেল এফ রহমান এবং তাদের স্বার্থ সংশ্লিষ্ট বেক্সিমকো গ্রুপের মালিকানাধীন ১৭টি প্রতিষ্ঠানের মাধ্যমে অর্থ পাচারের সত্যতা মিলেছে। ২০২১ থেকে ২০২৪ সাল পর্যন্ত বিভিন্ন সময়ে জনতা ব্যাংকের মতিঝিল শাখা থেকে ৯৩টি এলসির মাধ্যমে পণ্য রপ্তানি করলেও দেশে ফেরত আসেনি কোনো অর্থ। এছাড়া সালমান এফ রহমানের বিভিন্ন প্রতিষ্ঠান থেকে প্রায় ৩৩,৪৭০ কোটি টাকা ঋণ অনিয়মের অভিযোগে আলাদা অনুসন্ধান চালাচ্ছে সিআইডি।